আমি আপনি তো মসজিদে আসি আজান দেওয়ার পরে অথবা নামাজ যখন শুরু হয়, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি তাবিঈদের ভিতরে একজন শ্রেষ্ঠ তাবি সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দীর্ঘ 40 বছর, কতদিন? দীর্ঘ 40 বছর যাবত আমি মসজিদে গিয়েছি এমন সময়, যে সময় মসজিদের মুয়াজ্জিন এখনো মসজিদে উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ। মানুষ মসজিদে আসে আজান হওয়ার পর, আর সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তো রবের গোলাম, আমি তো রবের গোলাম। আমি যদি গোলাম হই তাহলে গোলামকে কেন রব ডাকবে? আমার মালিক কেন আমাকে ডাকবে? মালিকের ডাকার আগে আমি মসজিদে যাব। এই কারণে সাঈদ ইবনে মুসাইয়িব ইচ্ছা করেছে, আমার জিন্দেগিতে কোনো দিন যেন আমি আজানের পরে মসজিদে না যাই। 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি আজানের আগে মসজিদে এসে হাজির হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু 40 বছর তাকবীরে উলা পড়েছে এমন না, 40 বছর নামাজ আজানের আগে মসজিদে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার কি ইচ্ছা? মানুষের ইচ্ছা আছে, তার ইচ্ছা হলো আমি সারা রাত কোনোদিন ঘুমাবো না। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর, কতদিন? দীর্ঘ 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কতদিন? 40 বছর তার দিলের ভিতরে ইচ্ছা হয়েছে আমি সারা রাত ঘুমাবো না, আমি শুধু এই 40 বছর রবের ইবাদত করব। এশার নামাজ পড়ার পরে ওই ওযু দিয়া নফল নামাজে শুরু হয়ে যেত, নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় যেত, আর 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আর কিছু কিছু মানুষের ইচ্ছা তো এমন হয় যে আমি 40 বছর পর্যন্ত মসজিদে যাব না, 40 বছর পর্যন্ত আমি রবের কদমে সেজদা দিব না। বহু মানুষ এমন আছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি খোঁজ করেন দেখবেন কোনো মানুষও পাওয়া যাবে এমনও মানুষ যে তার জীবনে একদিনের 5 ওয়াক্ত নামাজ তার এখন পর্যন্ত আদায় হয় নাই।